সমুদ্রের গভীর অন্ধকারে লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যারা দেখতে শান্ত কিন্তু একবার পেটে উঠলেই মৃত্যু ডেকে আনে। তাদের বিষ এমন যা সায়ানাইডের চেয়ে প্রায় 1200 গুণ বেশি শক্তিশালী এবং এখনও কোনো অ্যান্টিডট বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। তারা শিকার করার সময় চরম হিংস্র দাঁত বা লেজ ব্যবহার করে শিকারকে মুহূর্তে ফেলে দেয় অসহায়। আজ আমরা দেখব সমুদ্রের সেই দানবগুলো যারা মানুষের জীবনকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলতে পারে। আজকে আমি বাংলাদেশে পাওয়া 3টি সবচেয়ে ভয়ঙ্কর বিষাক্ত মাছ নিয়ে কথা বলবো। 1 নম্বরে রয়েছে স্টিংরে বা শাপলা পাতা মাছ, সবচেয়ে বিপজ্জনক। বাংলাদেশে এই মাছের কারণে আহতের সংখ্যা অনেক বেশি এবং অসাবধানতায় মৃত্যুর ঝুঁকিও থাকে। কেন এটি ভয়ঙ্কর? এর লেজের গোড়ায় একটি বা একাধিক ধারালো করাতের মতো দাঁতযুক্ত বিষাক্ত কাঁটা থাকে। এটি দিয়ে মাছটি সজোরে আঘাত করে। মানুষ যখন সমুদ্রের অগভীর পানিতে হাঁটে তখন বালুর নিচে লুকিয়ে থাকা স্টিংরের উপর পা পড়লে সে লেজ দিয়ে আঘাত করে। বিষটি সরাসরি রক্তে মিশে গেলে প্রচণ্ড যন্ত্রণা, টিস্যু নষ্ট হওয়া এবং হৃৎপিণ্ড অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্টিংরের আঘাতে বাংলাদেশে জেলেরা প্রায়ই গুরুতর আহত হন। যদিও সঠিক চিকিৎসার অভাবে অনেক সময় রক্তক্ষরণে মৃত্যু হতে পারে, তবে বিশ্বখ্যাত ক্রোকোডাইল হান্টার স্টিভ আরউইনের মৃত্যু হয়েছিল এই মাছের কাঁটা সরাসরি হার্টে বিঁধে যাওয়ায়। বাংলাদেশে সমুদ্র তীরে পর্যটকদের পা কাটার প্রধান কারণ এই স্টিংরে মাছ। পাফার ফিশ, যা বাংলাদেশে স্থানীয়ভাবে পটকা মাছ বা ট্যাপা মাছ নামে পরিচিত, বিশ্বের অন্যতম বিষাক্ত মাছ। গোলাকার শরীর, সাপের মতো নয়, ভয় পেলে বেলুনের মতো ফুলে যায়। দাঁত শক্ত, মুখে সরু ঠোঁট রয়েছে। এটি দেখতে কিউট মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে প্রাণঘাতী বিষ। পাফার ফিশের যকৃৎ, ডিম্বাশয় এবং চামড়ায় টেট্রোডোটক্সিন নামক বিষ থাকে। এটি সায়ানাইডের চেয়েও প্রায় 1200 গুণ বেশি শক্তিশালী। এই বিষের এখন পর্যন্ত কোনো অ্যান্টিডোট বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। এটি সরাসরি মানুষের স্নায়ুতন্ত্র অকেজো করে দেয়। বিষক্রিয়া হলে শরীর অবশ হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয় এবং সচেতন থাকা অবস্থাতেই মানুষ ধীরে ধীরে শ্বাসরোধ হয়ে মারা যায়। একটি মাঝারি সাইজের পটকা মাছে যে পরিমাণ বিষ থাকে তা দিয়ে 30 জন প্রাপ্তবয়স্ক মানুষ মারা যেতে পারে। 2017 ও 2018 সালে সিলেটে একই পরিবারের একাধিক সদস্য এই মাছ খেয়ে মারা যান। খুলনা, পটুয়াখালী এবং কক্সবাজারের জেলে পল্লীগুলোতেও প্রায়ই অসচেতনতার কারণে এই মাছ খেয়ে মৃত্যুর খবর পাওয়া যায়। গ্রামের অনেক মানুষ এখনও মনে করেন ভালোভাবে রান্না করলে বিষ চলে যায়, যা একটি মারাত্মক ভুল ধারণা। তাপ বা রান্নায় এই বিষ নষ্ট হয় না। জাপানে এই মাছ ফগু নামে একটি বিশেষ দামি খাবার। সেখানে অত্যন্ত অভিজ্ঞ লাইসেন্সধারী শেফরা এটি কাটলে তবেই খাওয়া যায়। তা সত্ত্বেও জাপানে প্রতি বছর গড়ে 30 থেকে 50 জন মানুষ অসুস্থ হয় এবং কিছু মানুষ মারা যায়। এক হিসাব মতে বিশ্বে প্রতি বছর অন্তত 50 থেকে 100 জন মানুষ সরাসরি পাফার ফিশ খেয়ে প্রাণ হারান। ব্যারাকোডা বা ছেলা মাছ, এটি বিষাক্ত নয়, তবে এটি একটি চরম হিংস্র শিকারী মাছ। কেন ভয়ঙ্কর? এদের দাঁত খুরের মতো ধারালো এবং এরা অত্যন্ত দ্রুতগতিতে আক্রমণ করে। এদের কামড় অনেক সময় হাঙ্গরের কামড়ের মতো গভীর ক্ষত তৈরি করতে পারে। আক্রমণের ধরন: ব্যারাকোডা চকচকে জিনিসের প্রতি আকৃষ্ট হয়। সমুদ্রে কেউ যদি রূপালী গহনা বা ঘড়ি পরে সাঁতার কাটে তবে ব্যারাকোডা সেটিকে ছোট মাছ মনে করে আক্রমণ করতে পারে। ব্যারাকোডার কামড়ে বাংলাদেশে মৃত্যুর ঘটনা বিরল হলেও শরীর থেকে মাংস উপড়ে ফেলা বা রক্তক্ষরণের কারণে পঙ্গুত্বের খবর পাওয়া যায়। বিশেষ করে বড় ব্যারাকোডা ডাইভার বা জেলেদের জন্যই খুবই ভয়ের কারণ। ভেতরে জমে সিগোয়েতেরাটক্সিন, যা নার্ভ সিস্টেম বিকল করতে পারে। গরম ঠান্ডা বিভ্রান্ত করে, দীর্ঘমেয়াদী অসুস্থতা দেয়। মৃত্যুর রেকর্ডও আছে। 1947 সালে কি ওয়েস্টে একটি ব্যারাকোডার কারণে একটি মৃত্যুর ঘটনা ঘটে। এরপর 1957 সালে উত্তর ক্যারোলিনার উপকূলে আরেকটি ঘটনা ঘটে। সমুদ্রের এই শান্ত দানবগুলো মানুষকে সতর্ক করেছে, দেখে মুগ্ধ হওয়া বা খাওয়া, দুইটির একটিতেই জীবন ঝুঁকিতে পড়তে পারে।